সালাম দিলাম না, সালামের উত্তর কি গো বাবা? তা আমি যত জোরে দিয়েছি আপনারা আমাকে ফিরিয়ে দিবেন না? না আপনাদের মনোভাব যে বক্তা মরুক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মানে হলো আল্লাহর রহমত, বরকত, ভালোবাসা, দয়া আপনাদের ওপরে বর্ষিত হোক। না, আর আপনারা আমাকে কি বলবেন? ওয়া আলাইকুম কি জি, এর মানে কি? এর মানে কি? আল্লাহ তার ওপরেও তুমি রহমত, দয়া, ভালোবাসা, যত করুণা আছে তুমি বর্ষণ করো। তাহলে আমি ঘুরিয়ে পেলাম, তাই না বাবা? তো আপনাদের জন্য আমি দোয়া করলাম, আর আপনি মনে মনে ভাবছেন বক্তা মরুক। একবার মন খুলে বলুন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعوهن يأتينك عشيا واعلم أن الله عزيز حكيم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد تلك الجنة التي أورثتموها بما كنتم تعملون
লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তাকুলুন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم من أهل الجنة نبي في الجنة صديق في الجنة شاهد في الجنة المولود في الجنة الرجل يزار أخاه في ناحية المشرق لا يزوره إلا لله عز وجل। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে পরে সবে ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আমলগুলি করো ভারী আর তো সময় নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। আমলগুলি করো ভারী আর তো সময় নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে খাঁচা ছেড়ে উড়ান দিবে রাখবে না কেউ ধরি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ভেঙে যাবে সোতা তোমার বন্ধ হবে আখি। নারায়ে তাকবীর। এই আওয়াজ নিয়ে আপনারা জান্নাত নেওয়ার জন্য বসছেন বাপ?
এই আওয়াজটা তো ভদ্রতার আওয়াজ হলো না। আল্লাহ শব্দটা বের হবে ভিতরের অন্তরের অন্তরস্থল থেকে, বিশ্বাসের সাথে, ভয়ে ভয়ে। আমি ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আপনাদের আল্লাহ শব্দটা বের হচ্ছে এত আস্তে, মনে হচ্ছে আপনার 50 দিনের রুগী বসে আছেন না। এবার আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা? একবার যদি আল্লাহু আকবার শব্দটা বলেন তো 50 নেকি হবে, এবং 50 আমলনামায় খাতাতে নেকি বসিয়ে দেওয়া হবে, 50টা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলবেন না? নারায়ে তাকবীর। এই আওয়াজটা এই নেপাল বর্ডার পর্যন্ত গেছে বাবা, এখনো হাড়ুয়াডাঙ্গা যাই। ঠিক বললাম না? এমন করে আওয়াজ দেন কিষানগঞ্জের মানুষরা শুনতে পায়। নারায়ে তাকবীর। হলো না, হলো না, হলো না, পূর্ণিয়া পৌঁছান। জি, আরেকবার বলো নারায়ে তাকবীর। আরও কমে গেল। বলে মৌলভী সাহেব আপনি কি সারা রাত তাকবীরই দিবেন নাকি? জি না, সত্য করে কথা বলতে শুরু করলাম। ভাই, এখানে সব লোকগুলো মুসলমান। নির্বাচিত আজকের সভার সভাপতি, দিনপ্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের মাধ্যম দিয়ে অত্র এলাকার জালসা শ্রবণকারী দিনী মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ এতটি মানুষকে বাড়ির আরামের নরম বিছানাকে ফেলে দিয়ে ঠান্ডার রাতে, মাদ্রাসার নাম কেউ মাওলানা? মাদ্রাসা ইসলামিয়া রুহিমারি। মাদ্রাসা ইসলামিয়া রুহিমারির উন্নতি কল্পের আয়োজিত সবাই সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত পাগলের ন্যায় বসে থাকার সম্মতি দিয়ে আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার প্রেরিত রাসূল, কায়েদার তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্ব নবী, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন না, এই জোরে বলবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই মনোভাবটা দেখে বাবা মনটা খারাপ হয়ে গেল। আমাদের বেঙ্গলে উত্তর দেয় ভালো, কিন্তু জানি না যে নেপালে সব বোবা মানুষ বসে আছে জালসা শুনতে এসে। বোবা, সবাই বোবা। কেউ মাথা ঝুঁকাচ্ছে, বলে হ্যাঁ, ওটা ভুলে চলছে। জি না। এবার মুখ খুললে জালসা শুনে চলে গেলেন, কোনো লাভ হলো? কান দুটোর নেকি পেলেন, কিন্তু মুখ দুটোর, ঠোঁট দুটোর, জিভার নেকি পেলেন না। একবার সুবহানাল্লাহ বলতে বলে বলিয়েন, আলহামদুলিল্লাহ বলতে বলে বলিয়েন। আচ্ছা বাবা, আপনাদের যদি কোনো কথা জিজ্ঞেস করে উত্তর দিবেন তো? কে কে দিবেন? হাত দেখান। সুবহানাল্লাহ বিহামদিহি। সব পাথর বসে আছে নাকি? না না, পাথর পাথর মনে হচ্ছে। আচ্ছা একবার মহব্বতের সাথে হাতটা দেখান না। যেই দিন আল্লাহ কিয়ামতের দিন মুখ বন্ধ করে দিবে, সেদিন হাতটা সাক্ষী থাকবে। সেদিন হাতের মধ্যে সাক্ষী দিবে লাইট, এই যে দেখছেন পাল, আপনার নিচে কাঁড়ি পড়ে আছে না, এগুলো সব সাক্ষী দিবে। একবার বলুন তো নারায়ে তাকবীর। উত্তর দিবেন ইনশাআল্লাহ? উত্তর দেন। 10টা প্রশ্ন আপনাদের করব, যদি 10টা প্রশ্নের উত্তর দিতে পারেন তো আপনাকে আমি 1000 টাকা, নেপালের টাকা পুরস্কার দেবো। কয় হাজার? 1000। এগুলোকে কি বলে? মুরু। আর আমাদের ভারতগুলো ভারু। মুরু আর ভারু। তো আপনাদের মুরু দিব, আমাদের ভারু দিতে পারবো না। ঠিক আছে? এবার তাহলে আপনাদেরকে 10টা প্রশ্ন করব, উত্তর যদি কেউ দিতে পারেন তাহলে আপনার জন্য একটা বড় পুরস্কার, 1000 টাকা। সত্য করে বলবেন, এখানে যত কোটা লোক বসে আছেন সবাই মুসলমান তো? কে কে একবার হাত দেখান। সুবহানাল্লাহ, সবাই মুসলমান। সন্দেহ সন্দেহ লাগছে। ঠিক করে আরেকবার হাতটা দেখাবেন। এশারের নামাজ কে কে পড়েছেন? মাঝে মাঝে শূন্য স্থান, চোর ধরা পড়ে গেছে। জি, অরিজিনাল না ডুপ্লিকেট এখানে প্রমাণ হয়ে গেল। এশারের নামাজ পড়িনি, এখন 1000 লোক বসে আছি, তাই না বাবা? তাহলে এশারের নামাজ না পড়ে জালসা শুনে লাভ হবে? আগে যান, মসজিদে ঢুকুন, নামাজ পড়ে আসুন, তারপরে জালসা শোনেন। তাহলে এখানে একটা পরিবর্তন হলো। প্রথমে সবাই বললাম মুসলমান, তো বুক ফুলিয়ে বললাম হ্যাঁ মুসলমান, কিন্তু বললাম এশারের নামাজ কে কে বলেছেন? 10 জনের হাত উঠেছে, বাদ বাকি 90 জন হাত উঠেনি। পরীক্ষা একটাতে ফেল করেছেন, আর একটা পরীক্ষা করব। 10টা প্রশ্ন। নম্বর 1, 1 নম্বর প্রশ্নটা, আমাদের শেষ নবীর নাম কি? জোরে বলুন। নাম্বার নেবেন, টাকা নেবেন তো জোরে বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য করে বলুন তো, হযরত মুহাম্মদের বাপের নাম কি? নাম্বার 2 প্রশ্ন, হযরত মুহাম্মদের বাপের নাম?
আব্দুল্লাহ। বেশ, আলহামদুলিল্লাহ, গুড অ্যান্সার। এবার আপনি 3 নম্বর প্রশ্নটা বলুন, আব্দুল্লাহর বাপের নাম কি? ও না, আমার টাকাটা নিবে নাকি গো? নেপালে মারিয়ে যাবে নাকি আমার টাকা? সবই তো উত্তর দিয়ে দিচ্ছে, আরও 7টা আছে না? আচ্ছা চেষ্টা করুন না, ইনশাআল্লাহ দিয়ে যাবো আপনাকে। আচ্ছা বলুন তো, আব্দুল্লাহর বাপের নাম? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম? পুঁজি শেষ, টাকা আমার বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। না বললে আমার টাকাটা বাঁচলো, আর বলে দিলে আমার টাকাটা গেল। তাহলে না পেরেছেন তো ভালো নাকি? না, ভালো নয় বন্ধুরে। কথা বলতে আরম্ভ করলাম, যেদিন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমার সাক্ষ্য দিয়েছেন, সেই দিন থেকে আপনি মুসলমান। আল্লাহ আপনাকে দয়া করেছে বলে আপনি মুসলমান হয়েছেন। সত্য করে হাত দেখে বলবেন, যতটি মুসলমান এখানে বসে আছেন আল্লাহকে কোনোদিন চোখে দেখেছেন? কেউ একটা নয়। আচ্ছা তাহলে বলুন, এখানে ঠিকঠাক করে বলবেন, আল্লাহকে দেখেননি তো এখানে কার ভয়ে বসে আছেন? আল্লাহর ভয়ে। আপনি যে দেখেননি, বলে মাওলানা আল্লাহকে না দেখি বিশ্বাস করেছি যে আল্লাহ একজন আছে। হজরত মোহাম্মদ আল্লাহর নবী, নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি প্রথম দিকটা একটু ভূমিকার ছলে আপনাদের ঠিক করে নিচ্ছি, সত্য করে বলবেন কথা বাবা। তাহলে হজরত মোহাম্মদের নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমরা সবাই জানি। বাপের নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম কি? হাসিম। হাসিমের বাবার নাম বলেন দেখি। হাসিমের বাপের নাম আব্দে মানাব, আব্দে মানাবের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম হলো মুদ্রিকা, মুদ্রিকার বাপের নাম কাব বিন লুইয়া, কাব বিন লুইয়ার বাপের নাম মালেক, মালেকের বাপের নাম নাজার, নাজার বাপের নাম কেনানা, কেনানের বাপের নাম খোজাইমা, খোজাইমার বাপের নাম মুদ্রিকা। এ করতে করতে ইসমাইল নবীর বংশে পদার্পণ করেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই তাহলে এতটি বংশভেদ করে আমাদের কাছে আল্লাহ দয়া করে নবীকে প্রচার করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই নবীকে আমরা বুক থেকে ভালোবাসা দেখিয়ে, অন্তরের মায়া দেখিয়ে নবীর কথা শুনলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি, এ বাবা তাহলে নিশ্চয় আমাদের হজরত মোহাম্মদের উপর একটা মায়া ব্যথা আছে। নবীজি বলেছেন, যে লোকটা হজরত মোহাম্মদকে মায়া দয়া ভালোবাসা দেখাবে না সে আমার উম্মত কি গো নয়। তাহলে হজরত মোহাম্মদের কথা শুনবো এবং কোরআনের কথা শুনবো। আচ্ছা কোরআনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা যায়? লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? দাদা বসুন। দাঁড়িয়ে কোরআন শুনতে হয় না, হাদিস শুনতে হয় না, পিছনকে বলবো বসে যান, যেটা ফাঁক আছে পূরণ করে নেন। আর আমার সামনে যে কটা লোক বসে আছেন এই লোকগুলোকে একটু করে চাপিয়ে আসতে বলছি। চাপিয়ে আসুন, একটু করে আসুন। আসুন, ওই জায়গায় ইবলিস শয়তান ঢুকবে। আজকে দারুণ একটা স্পেশাল ওয়াজ শোনাবো, সত্যি করে বলছি আপনাদেরকে। আসুন একটু সামনে আসুন। ওই যে পিছনে আমার দাদারা বসে আছে, উঠে আসুন একটু দাদা। মাশাআল্লাহ। কিন্তু ওই লোকগুলো পাথরের চাইতে বেশি শক্ত। ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের বেটা হলে অল্পতেই বুঝে নাকি? জি বলবো মাশাআল্লাহ। দেখুন তো ফিল জমে গেল। যারা ভদ্র মানুষ আল্লাহকে ভয় করে তারা তো এই কথাগুলোই মানে। আল্লাহ যারা উঠলো তাদেরকে তুমি কবুল করো, যারা উঠেনি তাদের কবুল করিও না। ফ্রিতে ওয়াজ করা যাবে না, খরচ করুন, শক্তি খাটান, চাহিদা বাড়ান, যে আল্লাহর ওপর ভয় ভক্তি আছে। কথা বলতে আরম্ভ করলাম। মাশাআল্লাহ। বেশ বসে যান। এই জায়গাটা শুধু ফাঁকা থাকলো, ওখানে ইবলিস ঢুকবে মনে হচ্ছে। জি আয় বাপ, ভাই বসো। জি তাকান আমার দিকে তাকান। এখানে বলুন, এখানে কোন মানুষগুলো জান্নাতে যাবে কেউ বলতে পারবে বাবা? এই আমার সভাপতি নানা সাহেব, আমি, এখানে যত লোক আছে আপনাদের সহকারে, কে কোন দিন কোন সময় মরবো আমরা কেউ জানি? আর কেউ জান্নাতে যাবো এটাও জানি না। হজরত মোহাম্মদ যদি বলে দেয় এই লোকটা জান্নাতে, তো আমরা মানবো? এই বিশ্বাস নাই। হ্যাঁ না হ্যাঁ, হজরত মোহাম্মদ যদি বলে যে মানো এই লোকটা জান্নাতে, তাহলে আমরা মানবো। হজরত মোহাম্মদের ছাড়া কারো কথা
মানবো না। এক আল্লাহ বললে মানবো, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে এই লোকটা জান্নাতে, তাহলে মানবো। তার কারণ আর তো গ্যারেন্টিযুক্ত মানুষ নেই। আমি যদি বলি যে এই লোকটা জান্নাতে যাবে, আমার ঠিক হবে বলাটা? না, ভুল হয়ে যাবে। তাহলে হযরত মুহাম্মদ বলছেন, কি বলছেন? সর্বপ্রথমে আমি হাদিসটা বলতে আরম্ভ করলাম। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم من أهل الجنة نبي في الجنة صديق في الجنة شاهد في الجنة। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনুন। রব্বুল আলামিন বলছেন, শুনে নাও, পৃথিবীতে হাজার হাজার মানুষেরা দান করবে, হাজার হাজার মানুষ নামাজ পড়বে, হাজার হাজার মানুষ রোজা করবে, হাজার হাজার মানুষ জালসা শুনতে আসবে। এদের ভিতরে নবীজি বলছেন 5 জন পুরুষ আল্লাহর জান্নাতে যাবে। কটা পুরুষ বললাম? কটা? মুখ দিয়ে বলুন। 5টা। বন্ধুরে আমার, এতগুলো পুরুষের ভিতরে যদি 5 প্রকার পুরুষ জান্নাতে যায়, তো মাওলানা 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আমরা কি জান্নাতে যেতে পারবো কিনা? বাবুরে শুনে নিন, মুসলমানের জন্য আল্লাহ জান্নাত কেন কায়েম করেছেন? মুসলমানই জান্নাতে যাবে, পৃথিবীর আর কোনো জাতির মানুষ জান্নাতে যেতে পারবে না। তার কারণ আল্লাহ বলছেন, তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। হে বিশ্বাসী মানুষেরা, যারা নামাজ রোজা ভয়ে করবে, দান খায়রাত ভয়ে করবে, সত্য কথা ভয়ে ভয়ে করবে, এরা আমল জোগাড় করবে। আর আমলটা যেদিন আমার কাছে পরিস্ফুটন হয়ে যাবে, আমার সামনে দেখে দেওয়া হবে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বন্ধুরে আমার, যেই দিন মুসলমান নিজের আমল নিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে তুমি নেকির জন্য তুমি জান্নাত দিয়ে দাও, আমলটা চেক করা হবে বন্ধু। আর আমলটা চেক করে আল্লাহ আপনাকে ঘোষণা করে বলবে, নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। বান্দারে, তোমার আমলে ভরপুর হয়ে গিয়েছে, তুমি 80 নাম্বার ইনকাম করেছো বান্দা, তুমি জান্নাতে চলে যাও। আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম, জান্নাতে পাঠিয়ে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, নামাজে পড়ছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, দানও করছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো মা বোন, পর্দা করছো না, যতই করো চলো না, আমার আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিনের নবী বলছেন, ও উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবী কি তোমাদেরকে ওই জান্নাতি লোকগুলোকে চিনিয়ে দেব না, যেই লোকগুলো জান্নাতবাসী হয়ে যাবে, জান্নাতে নায়ক হয়ে যাবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দিন, পুরুষের ভিতরে কজন জান্নাতে যাবে আর মেয়েদের ভিতরে কয়জন জান্নাতে যাবে? তো নবী বলছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, ছেলেদের ভিতরে 5টা ছেলে আল্লাহর জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, ফাতেমার বাবা, আয়েশার স্বামী, খাদিজার স্বামী, শুনে নিন, আপনি বলে দিন। লাখো লাখো মহিলা জালসা শুনবে,
আর মহিলাদের ভিতরে কোন কোন মহিলারা জান্নাতে যাবে ওই মহিলাগুলোকে চিনিয়ে দিন। ওই মহিলাটা আমার মা হবে না, বেটি হবে না, আমার বউ হবে না, আমার বৌমা হবে। কোন কোন মানুষগুলো জান্নাতে যাবে নবী গো আপনি কি বলে দিবেন না কোন কোন মহিলাগুলো জান্নাতে যাবে? তো নবীজি বলছেন শুনে নাও, লাখো লাখো মহিলার ভিতরে 4টা মহিলা আল্লাহর জান্নাতে যাবে। পুরুষেরা কটা? 5টা। মহিলারা কটা? তাহলে কটা হলো? 9টা। শুনবো না তার আগে ইনশাল্লাহ পালাবো, হাত তোলেন। শ্রোতা চালাক আছে, জি ভুল করেননি। তাহলে 9টায় শুনবেন আপনারা। 5টা পুরুষ, এতগুলো লোকের ভিতরে মাত্র আমার কাছে 5টা টিকিট আছে। নবীজি বলছেন এই 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 5 জন লোক জান্নাতে যাবে। এখন আমরা বলবো মাওলানা আপনি যে নবীর কথা শুনে বলছেন আর নবী যা বলেছেন তাই বলছেন, তো নবীজি 5 জনকে জান্নাতি বলেছেন, ওই 5 জনের ভিতরে কি আমরা পড়বো না? এ বাবা পড়বো কিনা একটু দেখা যাক, পড়বো কিনা দেখা যাক। যদি পড়ে যায় তো আমার কপাল ভালো, আর যদি না পড়ি তো কপাল খারাপ। কি মাওলানা বলুন? তো নবীজি বলছেন লাখো লাখো লোক হবে, আর লাখো লাখো লোকের ভিতরে 1 নম্বরে যে লোকটা জান্নাতে যাবে ওই লোকটার পরিচয়টা বিশ্বনবী দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, হাজার হাজার মানুষের ভিতরে 1 নম্বরে যে লোকটা জান্নাতে যাবে ওই লোকটার একটা কোয়ালিটি তোমাদের চিনে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ওই লোকটাকে আপনি বলে দিন। তো নবী মুহাম্মদ বলতে আরম্ভ করেছেন 1 নম্বরে যে লোকটা জান্নাতে যাবে ওর ঠিকানা শুনে নাও, ওর ঠিকানাটা বুঝে নাও। নবীকে বলে দিন কোন কোন লোকেরা জান্নাতে যাবে। তো নবীজি আঙ্গুল দেখে বলছেন নবীও ফিল জান্নাহ, পৃথিবীতে যত নবী রসুল এসেছে এরা এক বাক্যে আল্লাহর জান্নাতে যাবে। প্রশ্ন করবেন মাওলানা যুগ যুগ ধরে আমরা শুনে আসছি জান্নাতে যাবে মাওলানা মৌলবি, যুগ যুগ ধরে শুনে আসছি নবী রাসূলের জান্নাতে যাবে, মাওলানা নবীদের কথা কেন আপনি বলছেন? জানতাম তো যে নবীরা জান্নাতে যাবেই যাবে, এটা আল্লাহ কর্ম আছে, লেখা আছে। তো মাওলানা আমরা নবীদের অনুসারী হয়ে চললে কি জান্নাত পাওয়া যাবে না? আব্বাজান আপনাকে বলতে আরম্ভ করলাম নবী জান্নাতে কি কারণে যাবে একটা আপনাকে উত্তর দিতে হবে। কোন কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে একবার মনোযোগ দিয়ে শুনে নেন বন্ধুরে। গুনহার কাজ করা হলো মানুষের কাজ, আর ক্ষমা করা হলো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলবেন না? গুনহা করবে মানুষ, ক্ষমা করবে, জোরে বলুন না। গুনাহ করবে মানুষ, ক্ষমা করবে আল্লাহ। এখানে একটাও লোক বিড়ি খান না। খান? কে কে হাত দেখান? বলে মাওলানা এই হাত দেখা যাবে না। আপনি কি ওই ফতোয়া দিবেন যে বিড়ি খাওয়া কি জায়েজ আছে কিনা না আছে? না, আপনাদের জুমাতে আলোচনা হয় না বাবা বিড়ি খাওয়া জায়েজ না ওয়াজাইজ? কি গো হারাম না হালাল? হারাম। আর এটা 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 হারাম। তো তারপরে খাচ্ছেন যে? বলে মাওলানা যত আপনি হারাম করবেন হারাম করে যান, আর আমরা দুনিয়া জুড়ে করে হালাল করে যাব। বললাম ভাই আমরা কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলি যে বিড়ি হারাম, মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, কিন্তু তোমার দলিল কি আছে তুমি বিড়ি খাবা? তো বলছে আমাদের দুয়া জানা আছে। কি দুয়া জানিস হে ভাই? বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। এটা হলো বিড়ি খাওয়া দোয়া নাকি? নাউজুবিল্লাহ বলুন, জোরে নাউজুবিল্লাহ বলুন। এ বাপ আমরা হাজার জন হাজার রকমের গুনাহ করি, কিন্তু কে কি গুনাহ করেছেন আমাকে দেখতে দিবেন? আপনি বলবেন আমি জেনা করেছি, আপনি মদ খেয়েছেন, কেউ বিড়ি খেয়েছে, কেউ মাকে কষ্ট করে নিয়েছে, কেউ বাবা কোনো মেয়ে কিনে পালিয়ে গেছে। আপনাদের নেপালে পালাপালি হয় নাকি? ইন্নালিল্লাহ, সবই জায়গাতে পালাপালি চলছে। আমি ভাবছিলাম নেপাল ভদ্র জায়গা, ভালো জায়গা, তো আপনাদের দিকে এই কেস আছে। এই বাবা শুনুন, গুনাহ তাহলে সবার দ্বারাতে হয়, গুনাহ হয়ে থাকে, আর গুনাহ হতেই, জোরে বলুন না, হতেই পারে। গুড। কোন ছেলে বলছি রে টপ টপ করে বল, তো 500 টাকা দিব লাস্টে।
গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহ হওয়ার পর চুপচাপ বসে থাকা যাবে না, সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকতে হবে কিংবা আল্লাহকে জানাতে হবে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়া, হাত তুলে বলুন, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রে, আমি জানতাম না বিড়ি খাওয়া এত গুনাহ, আমি জানতাম না তাস খেলা এত গুনাহ, আমি জানতাম না মার্ডার করা এত গুনাহ, আমি জানতাম না জেনা করা এত গুনাহ, আমি জানতাম না পেটের বাচ্চা নষ্ট করা এত গুনাহ, আমি জানতাম না সঙ্গীদের সঙ্গে ঝগড়া করা এত গুনাহ। হে রব্বুল আলামিন, আজকে জানতে পেরেছি, মাবুদ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হাজার অপরাধ করার পরে একটা লোক আল্লাহর কাছে বলতে পারলাম না, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। অথচ হাজার অপরাধের আসামি আমরা বসে আছি। আমি কথাগুলো বলছি ঠিক না ভুল বাবা? একটা লোকের কথা বলবো, ভুল হলে কতটা কাঁদতে হবে, কি করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অনেক গুনাহ করার পর একটা লোক আল্লাহকে বলতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি কোনো মানুষ বলে দেয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ও গো দুধমা হালিমা, তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ও গো দুধমা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ও গো দুধমা হালিমা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন একটা নবীর নাম বলা হবে, যে নবীটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা চিনেন? মাথা ঝোঁকাতে চিনি মানে চিনে, মানে বোঝা গেল যে আদমের পরে পরে আপনার জন্ম নাকি? বলেন যে চিনি না জানি, চিনা জানার ভিতরে পার্থক্য নাই? চিনাটা হলো দেখেছি আর জানাটা হলো কানে শুনেছি। বাবা, ইব্রাহিম নবীকে দেখেছেন? দেখেননি, শুনেছেন নামটা। কি গো বাবা, আমরা হাজার অপরাধ করার পরও আল্লাহর কাছে কাঁদতে পারি না, কিন্তু ইব্রাহিম নবী কেঁদেছেন। ভুলটা কি করেছেন? ভুলটা কত বড়! আপনি জেনা করেছেন, ইব্রাহিম নবী জেনা করেনি। আপনি মদ খেয়েছেন, ইব্রাহিম নবী মদ খায়নি। আপনি মার্ডার করেছেন, নবী ইব্রাহিম মার্ডার করেননি। ভুলটা কি? একটা ভুল। এটা জানেন তো না একটু দিকে? একটা ভুল। কোরআনের কথা বলছে আপনাকে। ভুল, নবী ইব্রাহিম বক্তব্য রাখছেন, জনসমক্ষে বক্তব্য রেখে বলছেন, ও লোকেরা, 365টা দেবদেবতাকে মানতে হবে না, এক আল্লাহকেই মানতে হবে। তার কারণ লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। আল্লাহ এক, আর একটা আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে। এক আল্লাহকে বিশ্বাস করো। নবী ইব্রাহিম যখন এই ভাষণটা দিচ্ছেন, কিছু লোক উঠে এসে বলছেন, ইব্রাহিম, তুমি যে আল্লাহর সম্পর্কে বর্ণনা করছো, তো সত্য করে বলো তো, তুমি কি আল্লাহকে কোনোদিন চোখে দেখেছো? তো ইব্রাহিম নবীর কি বুদ্ধি বাবা, নবী ইব্রাহিম আল্লাহকে দেখেছে? হ্যাঁ না না না। তো ইব্রাহিম নবী বলছেন, ভাই আমি তো আল্লাহকে দেখিনি। তো ইব্রাহিমকে বলা হয়, ইব্রাহিম তুমি যে বলছো তোমার আল্লাহর এত শক্তি যে মরাকে জিন্দা করে, জিন্দাকে মেরে দিতে পারে, বিশাল বিশাল কাজের তুমি বর্ণনা করছো, আচ্ছা তোমার আল্লাহকে কোনোদিন তুমি জিন্দা করতে দেখেছো? ইব্রাহিম নবী বলছেন, না করেনি। যখনই প্রশ্ন করাম, ইব্রাহিম নবী বইমুখ হয়ে গেলেন। লোকেরা প্রশ্ন করলো, ইব্রাহিম যে আল্লাহকে দেখনি, যে আল্লাহকে জিন্দা করতে দেখনি, ও আল্লাহ সম্পর্কে কেন এত সুন্দর করে বক্তব্য রাখার, মানুষকে বুঝিয়ে বেড়াও? 365টা আল্লাহর মানা যাবে না, দেবতার পূজা করা যাবে না, তোমার একটা আল্লাহর পূজা পার্বণ আমাদের করতে হবে। নবী হে, তোমার আল্লাহকে না দেখার পর কেমন করে বিশ্বাস হয়ে গেল যে তোমার আল্লাহ জিন্দা করতে পারবে? তুমি এত বোকার পরিচয় কেন দিতে আরম্ভ করেছ? ও নবী শুনে নাও, খবরদার আল্লাহ আল্লাহ করে জীবনটা দিয়ে দেও না। বন্ধুরা আমার, যখন এই প্রশ্ন করা, হযরত ইব্রাহিম বোকার মতো থাকে গিয়েছেন, হতভম্ব হয়ে গেছে, আল্লাহ কি জবাব দিব? তো হযরত ইব্রাহিম একটা গল্প শুনে বলতে আরম্ভ করলেন। কোনো গাঁজাখড়ি গল্প করবো না রে বন্ধু আমার, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী
হযরত ইব্রাহিম কি কি বলেছেন, কোন কথা বলেছেন, এ কথা আপনাকে বলতে হবে। তজিবুর রহমান চরতাগাছি থেকে 2000 টাকা, মাশাআল্লাহ, টাকা নিব ইনশাআল্লাহ, মাদ্রাসার জন্য টাকা নিব। তজিবুর রহমান সাহেব কোথায় ছিলেন? 2000 টাকা দিয়েছেন বন্ধু। শুনে নিন কথা। হযরত ইব্রাহিম বলেন, হে ইব্রাহিম নবী, তোমার মনের কি বক্তব্য বলে দাও। তো হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ কাইফা তুহি মওতা, মাবুদ গো তুমি কেমন করে মরাকে জিন্দা করো, তুমি একবার আমাকে দেখিয়ে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একটা গাড়ি দাদি দাদি 1500 টাকা নাকি? বন্ধুরে আমার, বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম। হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ যখন মানুষের সামনে বক্তব্য রাখি তখন মানুষ জানতে চায় তুমি আল্লাহকে দেখেছো, তখন বলতে হয় না দেখিনি, সত্য কথা বলে। মাবুদ রে, তুমি একবার আমাকে দেখিয়ে দাও কেমন করে মরাকে জিন্দা করো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তখন নবী ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তোমার মনে কি সন্দেহ? মাইকম্যান আওয়াজ কমে যাচ্ছে, কিন্তু যত পাওয়ার আছে দিয়ে রাখেন, আপনি একটুও কমাবেন না, আওয়াজ তো থোড়া বাড়া দিচ্ছে, আমার কানে যেন বাড়ি লাগে। হ্যাঁ হয়নি, আরো দেন, আরো দেন, কিন্তু আওয়াজটা টুটু করছে যেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাবা, হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ তুমি আমাকে একবার দেখাও না, তুমি মরাকে কি করে জিন্দা করো। এটা প্রশ্ন কার কাছে বলছেন? আল্লাহর কাছে। দোস্তের সঙ্গে দোস্তের কথা, মহব্বতের কথা, বেশ ভালো কথা। আল্লাহ বলছেন, ও দোস্ত তুমি যে আমার এত প্রচার করো, তো তোমার অন্তরে কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহ মরাকে জিন্দা করতে পারি? তোমার বিশ্বাস হয় না? তখন ইব্রাহিম নবী বলছে, এ রব্বুল আলামিন, আমার অন্তরে বিশ্বাস আছে তুমি জিন্দা করতে পারবা। আমি জানি তুমি একটা আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে থাকো। রব্বুল আলামিন তারপরে আতমাইন্না কালবি, আমার অন্তরটাকে শান্তি দেওয়ার জন্য তুমি আমাকে দেখিয়ে দাও কেমন করে তুমি মরাকে জিন্দা করো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআন গল্প বলতে আরম্ভ করলাম। নবীকে আল্লাহ বলছেন, হ্যাঁ নবী ইব্রাহিম, কলা ফাকোজার বাতাম মিনাত তৈরে ফাসর হন্না ইলাইক, নবী হে তুমি 4 ধরনের 4টা পাখিকে ধরে নাও। 5টা পাখিগুলোকে ধরে নেওয়ার পরে ওই পাখিগুলোকে জবাই করে দাও, আর 4 ধরনের পাখিগুলোর মাংসগুলোকে এক জায়গায় মিশাল করে দাও। ওই পাখির মাংস যেন কোনটা মুরগির মাংস, কোনটা হাঁসের মাংস, কোনটা পায়রার মাংস, কোনটা ঘুঘুর মাংস, কোনো মাংস যেন চিনা না যায়, এমন করে তুমি মিক্সচার করে দাও। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আচ্ছা বাবা, মুরগির মাংস, হাঁসের মাংস, হাঁস বুঝেন না, বতক বুঝেন তো, মুরগি, বতক, ঘুঘু তো চিনেন, আর কবি তো ওটা চিনেন। তো এই মাংসগুলোকে যদি কেটে কেটে এক জায়গায় চিড়ে রেখে দেওয়া হয় ফ্রেশ করে, তো বোঝা যাবে কোনটা কিসের মাংস, বোঝা যাবে না, বোঝা যাবে না। সব মাংসগুলোকে এক জায়গায় মিক্স করতে বলেন আল্লাহ বলছেন, আর নবী ইব্রাহিম দুনিয়াতে করছেন। তখন লাস্টে বলছেন, ইব্রাহিম নবী বলে, বতক জবাই হয়েছে বলে হয়েছে, মুরগি জবাই হয়েছে হয়েছে, হাঁস জবাই হয়েছে হয়েছে, সব জবাই হয়েছে আল্লাহ, এখন মাংসগুলোকে কি করতে হবে বলে দাও। তো নবী ইব্রাহিমকে বলছেন 4 ভাগ করে 4 পাহাড়ে রেখে দাও। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। বন্ধুরে আমার, মাংসগুলোকে 4 ভাগে ভাগ করে দেওয়া হলো। ভাগ করে দেওয়ার পর 4 পাহাড়ে রেখে খবর দাও আল্লাহ, মাংস ভাগ হয়ে গেছে, 4 পাহাড়ে 4 জনকে রাখা হয়েছে। নবীকে বলা হলো, ইব্রাহিম যে পাখিগুলোকে তুমি জবাই করেছিলে, যাদেরকে গোশত করে মিশাল করে দিয়েছিলে, নবী হে আমি আল্লাহ শক্তি রাখি কিনা, আমি আল্লাহ জিন্দা করতে পারি কিনা তুমি একবার দেখে নাও। ও ইব্রাহিম, যে পাখিগুলোকে নিজের হাতে তুমি জবাই করেছিলে, ওই পাখিগুলোর নাম ধরে ডাকো, আর মাংসের ভিতর থেকে সুন্দর মুরগি তৈরি হয়ে যাবে, সুন্দর হাঁস তৈরি হয়ে যাবে। যদি
মুরগি তৈরি হয়ে যায় তো তোমার বিশ্বাস হবে কি হবে না? তো নবী ইব্রাহিম বলছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি যদি দেখতে পেয়ে যে তুমি এই মুরগিকে আবার চিন্তা করে দিয়েছো, আমার মনে বড় বিশ্বাস হয়ে যাবে। এটাই চাইছিলাম, এটাই চাইছিলাম, এটাই চাইছিলাম। বন্ধু আমার, আল্লাহ খবর দিলেন, হ্যাঁ ইব্রাহিম, যে বতকটাকে জবাই করেছো, যে মুরগিটাকে জবাই করেছো, যে কবুতরটাকে জবাই করেছো, তার নাম ধরে ডাকো। ইব্রাহিম নবী যখনই ডাকতে আরম্ভ করা, বন্ধুরা আমার কান করে শোনে নেন, ওই জিন্দা মুরগি হয়ে নবী ইব্রাহিমের দিকে হাঁটতে হাঁটতে চলে আসে। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, এইসব নবীকে দেখেছেন? যাবো মাথা চোখে দেখে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর কাছে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখনই মুরগি তৈরি হয়ে যাওয়া, হযরত ইব্রাহিম কোনো চিন্তা না করে বলছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দা ইব্রাহিম, কেন ক্ষমা করব তুমি বলে দাও, কেন ক্ষমা করব? বলে, আল্লাহ গো, কেন তোমাকে প্রশ্ন করলাম, কেন প্রশ্ন করলাম? যদি প্রশ্ন না করতাম, যদি তোমাকে প্রশ্ন না করতাম, আমি গুনাহগার হতাম না। আল্লাহ তোমাকে সন্দেহ মনে করে নিয়েছি, তুমি যে মৃতকে জীবিত করতে পারো আমার চোখের সামনে দেখিয়ে দিয়েছো। আল্লাহ আমি ভুল করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কাঁদতে আরম্ভ করেছেন। কতদিন কাঁদলেন, কতদিন কাঁদলেন, কতদিন কাঁদলেন। অনেক জায়গায় প্রমাণ পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবী কাঁদতেই থাকবেন, ক্ষমা করে দাও, ক্ষমা করে দেয়, কথা বলে কাঁদতেই থাকবি। এবার জোরে বলুন না, নারায় থাকবি। কিন্তু ভাই, হাজারো অপরাধ করার পরও একবার আল্লাহকে বললাম না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এ কথাটা আল্লাহ শোনার জন্য শুধু আকাবাদী হয়ে আছে। আমার মুসলমান বান্দারা কখন বলবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আল্লাহ বলে সম্মান জানাবে। আর আমি আল্লাহ মুক্ত হস্তে, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গাফুরার রহিমা। আমি আল্লাহ মন ভরে আমার বান্দাকে ক্ষমা করব, কিন্তু একটা লোক আমার কাছে ক্ষমা চাইল না। এটা হলো আমাদের কুবুদ্ধি। তাহলে এক নম্বরে জান্নাত কে যাবে? নাবিরা যাবে। কেন যাবে? তো বলে গুনাহ করার পর আল্লাহর কাছে কেঁদে কেঁদে জীবনটা আল্লাহর দিকে পাগল করে দেয়। আর আল্লাহকে বুঝিয়ে দিতে পারে, আল্লাহ আমি একজন সাধারণ বান্দা, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নামাজ, রোজা, হজ, যাকাত, টাকা দান, সাদকা করে আল্লাহকে বুঝাতে পারে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো। কিন্তু আমরা হতভাগা মুসলমান আল্লাহকে বলতেই পারি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটাই বলা আমাদের কষ্টকর। ঠিক বললাম না বাবা? হাজার মানুষ গুনাহ করে বসে আছি, কিন্তু একবার বললাম না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি? কিংবা বসতে বলো না আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে এক নম্বর জান্নাতি কে হবে বাবা? যারা ভুল করবে আর ভুলকে সংশোধন করবার জন্য আল্লাহর কাছে কাঁদবে, তারা এক নম্বরে জান্নাতে যাবে। একটা জান্নাতির কথা পুরুষের বললাম, এখন একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, এইভাবে আমি 9টাকে শেষ করব। একটা হলো জি। এখন মেয়েদের একটা কথা বলি, আপনাদের এলাকার যতগুলো পুরুষ এসছেন সবার মা, বোন, দিদি, ভাই, ভাগ্নি সবাই আছে নাকি? আমরা সবাই আত্মীয়তার মধ্যে বন্ধনে আছি। আমারও মা, বাপ, দিদি আছে। আমার দিদির কথা আমি জানি, আমার মার কথা আমি জানি, আমার বউয়ের কথা আমি জানি, আপনার বউয়ের কথা আপনি জানেন, তাই কি না বাবা? এটা দুনিয়ার নিয়ম। একটা কথা বলবো আপনাকে, আল্লাহর নবী বলছেন, বিশ্বাসী মানুষেরা শুনে নাও,
আমি নবী কি তোমাদেরকে 5টা জান্নাতি পুরুষ দেখিয়ে দেব না? তো সাহাবারা বললেন, হুজুর গো আপনি ধীরে দেন, কোন কোন লোকটা জান্নাতে? এক এক করে বলতে আপনাদেরকে একটা কথা বলতে পারলাম বন্ধু আমার। বিশ্ব নবী বলছেন, ও যুবকের দলেরা, পুরুষের কথা শেষ হয়ে গেল, বেটা ছেলের কথা শেষ হয়ে গেল, আমি কি মহিলাদের দেখিয়ে দেব না কোন কোন মহিলারা আল্লাহর জান্নাতে যাবে? ওদের কি পরিচয় আমি নবী তোমাদের দেব না? নবী গো বলুন তো কোন কোন মহিলা জান্নাতে যাবে? ওরা আমাদের বেটি হবে না আমাদের স্ত্রী হবে, ওরা আমাদের বৌমা হবে না আমাদের নানি দাদি হবে, ওরা আমার ভাগ্নি হবে না ভাতেই হবে? কোন কোন মহিলারা জান্নাতে যাবে নবী? আপনি একটু দয়া করে পরিচয়টা দিয়ে যান। তখন নবীজি বলছেন, আলা খুব এরকম মিনাহালিল জান্নাহ, কোন মহিলাটা জান্নাতের নায়িকা হবে শুনে না, নবীজিকে বলে দিন কোন মহিলাটা জান্নাতি হবে। তো এক নম্বরে নবীজি যেই কথাটা ব্যবহার করছেন, নবীজি বলছেন আল মাউলুদুল আউদু আলা জাওজাহা, আল মাউলুদুল আউদু আলা জাওজাহা, ওই মহিলাটা জান্নাতে যাবে যে মহিলাটা স্বামীর সঙ্গে বেশি বন্ধুত্ব রেখে দুনিয়ায় চলে। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। কোন মহিলাটা জান্নাতে যাবে? এক নম্বরে যেটা ছেলে যাবে সেটা হলো যারা ভুল করে আবার নামাজের মাধ্যমে যে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে কাঁদে, ওই ছেলেটা জান্নাতে জান্নাতে। মেয়েদের ভিতরে এক নম্বরে কে যাবে? তো নবীজি বলছেন, নামাজিদের কথা বলা হলো না, রোজাদারদের কথা বলা হলো না, দানশীল মহিলাদের কথা বলা হলো না, পর্দা করা মহিলাদের কথা বলা হলো না। দান খায়রাত নামাজ রোজা তো করতেই হবে রে বন্ধু। এক নম্বরে যে মহিলাটা আপনার মেয়ে জান্নাতে যাবে, তো নবীজি বলছেন ওর ঠিকানা শুনে নাও, যে মেয়েটা স্বামীর সঙ্গে বেশি বন্ধুত্ব রাখে, স্বামীকে অল্প কথা পাগল করে তুলতে পারে, নবী বলছেন শুনে নাও, ওই মহিলাটা এক নম্বরে আল্লাহর জান্নাতে যাবে। একবার জয় এবং সুবহানাল্লাহ। সত্য করে বলবেন বাবা, যে মহিলাটা স্বামীর সঙ্গে বেশি প্রেম ভালোবাসা করে, ওই মেয়েটা এক নম্বরে যাবে। নামাজ রোজা হজ জাকাত করার পরে শুধু স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য মহিলাটা এক নম্বরে জান্নাতে যাবে। এরকম মহিলা বাড়িতে আপনার আছে? চোখে পড়েছে? এ বাবা সত্য করে বলবেন, এখানে যতটি পুরুষ বসে আছেন, একটা বুড়া মানুষ থেকে নিয়ে চ্যাংড়া পর্যন্ত হাত তুলে দেখান, মাওলানা 40 বছর বিয়ে করেছি, 50 বছর থেকে বিয়ে করে সংসার করছি, কোনো দিন বাড়িতে ঝগড়া হয়নি, একটা লোক হাত দেখান। কত বড় ইমানদার আছেন দেখান দেখি হাত। পিছনে আছেন? আপনাকে কি করে দেখবো যে আপনার স্ত্রীর কথা আপনি বলতে পারছেন? বিশ্বাস তো হয় না। তার মানে বোঝা গেল আপনাদের দেখে বাবা প্রত্যেক দিন আপনাদের কাশ্মীর আর পাকিস্তান চলে নাকি? কেন হাত দেখালেন না যে? মাওলানা আমি বলতে পারছি যে আমি 30 বছর থেকে বিয়ে করেছি, একবার ঝগড়া করিনি। এ বাবা পিছনে একটা লোক হাত তুলেছে, আমার ওই দাদার কাছে আমার 30,000 টাকা দান নেওয়া দরকার আছে। কেন? যে ওনার স্ত্রীর জন্য সাপোর্ট করেছে। আমার 30 বছর 40 বছর থেকে বিয়ে করেছি মাওলানা, কোনোদিন ঝগড়া হয়নি। হাজি আপনি তো সার্টিফিকেট দিয়ে দিলেন জান্নাতে। উঠে আসুন তো দেখি লোকটাকে, দেখি সুবহানাল্লাহ, দেখি লোকটাকে দেখবো কোনটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখি আসেন না, এখানে আসেন না, আসেন। কুণ্ঠে সালাম দেন না, লোককে দেখাবো ইনার স্ত্রী কোনোদিন ঝগড়া করে নি। তো আপনি জান্নাতি বউ পেয়েছেন, 30,000 টাকা দেন। 30,000 ফ্রিতে আপনি জান্নাতি মেয়েকে নিয়ে জীবন কাটাবেন? যে আপনি বলতে পারেন স্বামী যখন বলে দিয়েছে আমার স্ত্রী ভালো, তার কাউকে দেখতে হবে না। এ বাবা ইনার বাড়ির পাশে কার বাড়ি আছে হাত দেখান তো। ঝগড়া হয় না? হয় না? হয়, ঝগড়া হয়। যদি বলো তো তোমার জীবন বিক্রি হয়ে যায়। আগে জান্নাতি লোক পেয়ে গেছি, দেখিনি। কত দিবেন গো নানা বলুন তো? আমি হ্যাঁ 5,000 করে দাও। জান্নাতে যাবে তো 5,000 টাকায়? অত ফ্রি জান্নাত পাওয়া যাবে? বেশি নিব না। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 45,000 না দিলে দাদাকে যাইতে দিব না। দেখাবেন বহু জান্নাতি, বহু দেখাবে না, হাত তুলে বিপদে পড়ে যাবেন। বেশি নেব না, আমার দাদাকে 10,000 টাকা নিব। একবার 10,000 টাকা, 5,000 টাকা খুব কম হয়ে গেল। মোটা মোটা লাগছে যে খুবই, লাগলে কি হবে? জি ঠিকই আছে না? মাশাআল্লাহ, নারে তাকবীর। নামটা কি গো নানার? নামটা সাইদুল হক। সাইদুল হক। জান্নাতি মহিলা বাড়িতে আছে, ঘটনা বলে দিয়েছে। আজ নাবি বলছে যে আমার বাড়ি তো কাশ্মীর আর পাকিস্তান চলে, মানে স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে আমরা জানি, আয়েশার সঙ্গে ঝগড়া